হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে রয়েছি বাপের বাড়িতে। আর কি করতে এসছি, কেন এসছি, আর নিয়ে এসেছিলাম সাথে করে এত বড় একটা লাগেজ। আর কেন নিয়ে এসেছিলাম লাগেজটা সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। আর তার আগে চলো দেখিয়ে দিই মা আজকে দুপুরবেলার জন্য কি কি রান্না করেছে। আর সকালবেলাতে হালকা টিফিন করে নিয়েছিলাম, রুটি আর আলুর তরকারি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য। চলো আজকে রান্নাবান্নাটা তোমাদেরকে শেয়ার করি, তারপরে সমস্ত কিছু বলবো। দেখো এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে এই যে মুসুরির ডাল, পটল ভাজা, এখানে আছে এই যে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর এখানে আছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। ঠিক আছে, এগুলো সব মা ভোরবেলায় উঠে রান্না করেছে কারণ মা গেছে ডিউটিতে, সেই জন্য অনেক ভোরে উঠেছে মা। পুরোপুরি 4:30-র সময় উঠে আমাদের জন্য সমস্ত কিছু রান্নাবান্না করেছে, শুধু আমাদের জন্য না, নিজেদের জন্যও। আর রোজ দিনই এত সকাল সকালই উঠে আর কি রান্নাবান্না করে তারপরে ডিউটিতে যায়। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, দুপুর হয়ে গেছে, দেরি আছে, আমরা বাড়ি যাব। লেবু, হ্যাঁ সবাই বাড়ি যাব, পড়া আছে, অনেক দিন পড়া কামাই হচ্ছে। চাল কুমড়ো দেবো সন্দীপ, চিংড়ি মাছ দিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম টানা ঘুম দিয়েছি, আর এখন উঠলাম, আবার ক্যামেরা অন হলাম। দেখো এই যে বসেছি জল নিয়ে, জল খাবো, ঘুমিয়ে ঘুমিয়ে জল পাশে পেয়েছে, সেই জন্য উঁচু করেছে। দেখো বাইরেটা দেখাই, দেখো খেয়ে দিয়ে উঠে একদম টানা ঘুম দিয়েছি, আর এখন বাজে পুরোপুরি 6টা। এখন ঘুম থেকে উঠেছি, উঠে এসে এই যে বাইরে বসে পড়েছি, ভীষণ গরম। আর রাত্রেবেলা কালকে এসে না, রাত্রে একটুও আমার ঘুমায়নি, মানে যে আধা ঘন্টা ঘুমাবো 30 মিনিট, তাও ঘুমায়নি, সারা রাত প্রায় জেগে। আর উঠে গেছি রাত্রি 3:30-টেরও আগে, উঠে বসে বসেছিলাম, জানো না, কোনো কিচ্ছু ভালো লাগছিল না, এত গরম লাগছিল আসার পরে। আর এখন এই যে বিকেলবেলাতে আর কি বাইরে বসেছি, ঠান্ডা ঠান্ডা একটুখানি গাছের, ঘরের ভেতরটা একদম গরম। মা তো এখনও বাড়ি আসেনি, মা বারে বারে ফোন করছিল, আর আমি এমন ঘুমাচ্ছিলাম যে ফোনটা রিসিভ করিনি, ছেলে মেয়ে কথা বলছিল। আর বাইরে সব মেয়ে, তারপরে দাদার মেয়েরা সব বাইরে বেরিয়েছে খেলার জন্য, আর ছেলে তো ঘরে রয়েছে। আর ট্রলিটা গোছানোর আছে, এখনও পর্যন্ত ট্রলিটা গোছায়নি। মা কিছু আর কি ড্রেসপত্র এক বৌদির কাছে দেওয়া হয়েছিল সেলাই টেলাই করতে, তো সেখান থেকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে ট্রলিটা রেডি করব। তো আর চলো দেখতে থাকো, কি আর বলবো। দেখো শুভমিতা খেলা করো, তোমাদের দাদাভাই চলে যাবে, সেই জন্য যে চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর বলছে যে চলে যাবে। আর আমি বললাম যে থাকো, একবারে সকালে যাব, শুধু এক রাতের জন্য। সকালবেলায় একবারে গুছিয়ে গেছে, চলে যেতে পারতাম, সেই তো দুপুর হবে না, সকাল সকালই বেরিয়ে যেতাম। চার বিস্কুট দিয়ে দিল মানে দাদা ভাই। খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে? লোকা ছুপি, লোকা চুরি জানতাম, লোকা ছুপি কি জিনিস? এই রিমি আস্তে আস্তে খেলো। তোমার নাম কি বলো? তোমার, হ্যাঁ বলো। কৃতিকা, বলো বলো। আসো, আসবা? আসবা? আসবে না, কারোর কাছে যাবে না। এই দেখ, আয় আয়, এই বিস্কুট খাবি? বাড়ি চলে যাচ্ছে, আর দুটো হেলমেট, এই যে একটা মাথায় দেবে, একটা নিয়ে যাবে। অন্ধকার, আটকে নাও ওটা ব্যাগটা। আর দুটো তিনটে যেহেতু ব্যাগ, ওই জন্য একটা ব্যাগ পাঠিয়ে দিচ্ছি, আর একটা ব্যাগ আমি নিয়ে যাব। সন্দীপকে বললাম যে নিয়ে যেতে, যাবে না, শুধু রাত্রিটুকুনির জন্যে। মা আবার যাবে বাজারে, ভাইয়ের জন্য জুতো টুতো আনতে যাবে। হ্যাঁ, ফোন করো গিয়ে।
দেখো তোমাদের দাদাভাই চলে গেল বাড়িতে, আর আমার একটু কাজ আছে বলে গেলাম না, নয়তো একসাথেই চলে যেতাম। ওই যে তো এখন হচ্ছে টলিটা রেডি করব, সেই জন্য জামা কাপড় সমস্ত নিয়েছি। ওদিকে আছে ভাইয়েরটা, এদিকে আছে মারটা, কিছু শাড়ি টাড়ি সমস্ত কিছু। তো টলিটা আগে গুছিয়ে নিই, কারণ কি কী নেবো না নেবো সমস্ত কিছু একদম ঠিকঠাক করতে হবে। তো সেই বুঝে টলিটা আর কি রেডি করব। ও একটা টাওয়াল লাগবে, গা মোছার জন্য একটা টাওয়াল লাগবে, একটা চাদর লাগবে। তো চলো আগে টলিটা রেডি করে নিই, তারপরে আবার কথা বলছি যে কেন টলি গোছাচ্ছি। আজ এই প্রথম আর কি বেড়াতে যাচ্ছে আমার মা আমাদেরকে ছাড়া, ঠিক আছে? তো সেই জন্যই আর কি টলি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। চলো দেখতে থাকো। দেখো এগুলো হচ্ছে ওআরএসের পাতা, যেহেতু এই গরমের সময় যাচ্ছে এই জন্য 4টে ওআরএসের পাতাও আমি দিয়ে দিচ্ছি, কারণ কি বলা যায় না কখন কোনটার প্রয়োজন হয়। আর এই দেখো মা একটা ছাতি কিনেছে নতুন, কারণ বৃষ্টির সময় এখন তো ছাতি অবশ্যই দরকার, সেই জন্য একটা ছাতি নিয়ে নিয়েছে। এটা হ্যান্ড ব্যাগের মধ্যেই থাকবে, আর এর মধ্যেও বেশ কিছু জিনিসপত্র আছে। আর এদিকে দেখো সব ছড়ানো, মানে এইসব ছড়ানো ছিটানো রয়েছে। কেন বলো তো, এইসব জামা কাপড় আর কি প্যাকিং করে এই লাগেজের মধ্যে ঢোকাচ্ছি, যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। এই দেখো লাগেজ রেডি করছি। এদিকটা আছে ভাইয়ের, এদিকটা আছে মায়ের, হ্যাঁ দুই সাইডে দুইজনের জামা কাপড়। সিঙ্গারা নিয়ে এসে দিয়েছে বড় মা, তো সেই সিঙ্গারা কি ছেলে মেয়েকে দেবো খেতে। এই দেখো সিঙ্গারা নিয়ে এসছে, এটা হচ্ছে বড় মা নিয়ে এসছে। তো বড় মাই এনে দিল, এই যে তিনজনকে 3টে সিঙ্গারা দিয়েছে। তবে আমি না খাবো না, ভালো লাগছে না আমার। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তো গ্যাস হয়ে গেছে এই জন্য। না সায়দীপ খাও খাও, মাম্মাম দিয়েছে খাও। আর মুড়ি দাও দুটো, আর ওই ভুজিয়া দাও, ভুজিয়া দিয়ে খাচ্ছে। কত নিয়েছে মা জুতোটা? 250। ভালোই কম। এখানে আলু কুচিয়েছি, রাতের বেলা হচ্ছে আলু ভাজা আর ভাত খাবো, সেই জন্য ইচ্ছা হলো, সেই জন্য যে আলু কেটেছি কড়াই। দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে রাত্রেবেলা না আমি খাবো আলু ভাজা দিয়ে ভাত, আর এদিকে ডিম সিদ্ধ আছে। আবার এই যে বের করে রেখেছি আমি, ওগুলো সব ব্যাগে ঢুকাবি। এই যে স্যালাড দিয়েছে, আর এর মধ্যে মনে হয় চিকেন বিরিয়ানি নিয়ে এসছে ভাই। সায়নদীপ আর শুভমিতা দুজন খাবে। এদের বিরিয়ানি এত ভালো লাগে, অবশ্য আমিও ভালো খাই, কিন্তু এই বিরিয়ানিটা আমার এতটা ভালো লাগে না, একটা লাগে যেন। দিয়ে দিই খেতে দুই ভাই বোনকে। অনেকটা রাত হয়েছে, এখন কটা বাজে জানো? ওই দেখো 11:15 বাজে। এই যে হচ্ছে ছেলের খাবার, ছোট্ট একটা চিকেন পিস, মানে এই যে ছোট বলতে এই দুটোতে একসাথে ছিল, অর্ধেক করে দিয়েছি। আর এখানে রয়েছে একটা ডিম, এই দেখো একটা ডিম, আর আলু দিয়েছে এই যে এইটুখানিক একটা আলু, ঠিক আছে? এই আবার নিয়েছে 120 টাকা। আর এই যে স্যালাড দুই ভাই বোনকে ভাগ করে দিয়েছি, ওরা দুজন খাবে।